একটুখানি কথামৃততে আজকের আলোচ্য বিষয় হলো অবধূত ও তার 24 গুরুর মধ্যে চিল গুরু ও মৌমাছি গুরুর কাছে কি শিক্ষা অবধূত লাভ করেছিলেন। এখন অবধূত বলতে বোঝায় বর্ণাশ্রমাচারের অতীত সর্বসংস্কারমুক্ত সন্ন্যাসী, তাকেই বলা হয় অবধূত। তন্ত্রমতে অবধূত 4 প্রকার: ব্রহ্মাবধূত, শৈবাবধূত, ভক্তাবধূত ও হংসাবধূত। এই ঘটনা শ্রীমদ্ ভাগবত গীতা থেকে সংগৃহীত। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই ঘটনার উল্লেখ করে কি শিক্ষা দিয়েছেন তা আজ আমরা শুনব। তো আলোচনা শেষে একটা লাইক এবং সাবস্ক্রাইব না থাকলে তা করার অনুরোধ থাকলো প্রতিবারের মতো। ঠাকুর বলছেন, বিষয় কর্ম থাকলেই অশান্তি হয়, অনেক ভাবনা চিন্তা জোটে। এই বলে তিনি দুটি গল্প বললেন। এক জায়গায় জেলেরা মাছ ধরছিল। একটি চিল এসে একটা মাছ ছো মেরে নিয়ে গেল, কিন্তু মাছ দেখে বেশ কিছু কাক কা কা করে শব্দ করতে করতে চিলের পিছু নিল। মাছ নিয়ে চিল যেদিকেই যায় কাকগুলিও সেই দিকেই তাড়া করে যেতে থাকলো। একে একে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যেদিকেই চিল যেতে লাগলো কাকের দলও সেই দিকেই তাড়া করতে লাগলো। এইভাবে ঘুরতে ঘুরতে মাছটা চিলের কাছ থেকে পড়ে গেল। তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল। চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালে গিয়ে বসল। চিল ভাবতে লাগলো, ওই মাছটাই যত গোল করছিল, এখন মাছ কাছে নাই, আমি নিশ্চিন্ত হল। চিল গুরুর কাছে অবধূত শিখলেন, যতক্ষণ সঙ্গে মাছ থাকে অর্থাৎ বাসনা থাকে ততক্ষণ কর্ম থাকে, আর কর্মের দরুন ভাবনা, চিন্তা, অশান্তিও থাকে। বাসনা ত্যাগ হলে কর্মক্ষয় হয় আর শান্তি আসে। এখানে ঠাকুর বলছেন, তবে কি কর্ম করবে না? গীতার কর্মযোগে আছে, কর্ম অবশ্যই করতে হবে জীবন ধারণের জন্য, জীবনকে চলমান করার জন্য। তবে সেই কর্মের মধ্যে যত নিষ্কাম হওয়া যায় ততই ভালো। তোমার কর্ম যদি অপরকে কষ্ট দেয় তা অবশ্যই বর্জনীয়। নিষ্কাম কর্ম করা বড় কঠিন। নিষ্কাম কর্মের মধ্যেও কোথা থেকে কামনা এসে যায় বোঝা যায় না, কিন্তু সাধন থাকলে, বিবেক জাগ্রত হলে নিষ্কাম কর্ম করা যায়। আবার লোকশিক্ষার জন্য মহাপুরুষরা যে কর্ম করেন তা নিষ্কাম কর্ম হয়ে থাকে। তবে যাদের ঈশ্বর দর্শন হয় তাদের কর্মত্যাগ হয়ে যায়। গীতার কর্মযোগেও নিষ্কাম কর্মের কথাই শ্রীকৃষ্ণ বলেছেন। ঠাকুর আবার বলছেন, মৌমাছি অনেক কষ্টে ফুল থেকে মধু সংগ্রহ করে জমিয়ে রাখে, কিন্তু অন্য আর একজন এসে চাক ভেঙে সেই মধু নিয়ে চলে যায়। মৌমাছির কাছেও অবধূত এই শিখলেন যে সঞ্চয় করতে নাই। বিশেষ করে সাধুরা ঈশ্বরের উপর 16 আনা নির্ভর করবে, তাই কখনোই সঞ্চয় করবে না। অবশ্য সংসার প্রতিপালনের জন্য কিছু সঞ্চয় নিশ্চয়ই প্রয়োজন, তবে কখনোই সেই সঞ্চয় যেন কোনোভাবেই অপরের ক্ষতির কারণ না হয়। ঠাকুর আরো বলছেন, পঞ্চী আর দরবেশ কখনোই সঞ্চয় করে না। আমাদেরকে ঠাকুরের এই শিক্ষা মনে রাখতে হবে। জয়তু শ্রীরামকৃষ্ণ।